নৈনিতাল থেকে ফেরার দিনটাতে আমাদের হয়ে গেছিলো একটা মুশকিল। আমাদের ট্রেনটা ছিল দুপুর 3টের সময়, আর এদিকে হোটেল চেক আউট করে দিতে হবে সকাল 9:30-তে। যদিও ট্রেন ধরার জন্য আমাদের তো কাঠগোদাম যেতেই হতো, কিন্তু তবুও কাঠগোদাম যেতে নৈনিতাল থেকে মাত্রই 1.5 ঘন্টা মতো টাইম লাগে। এতটা টাইম কি করবে এসব চিন্তা করতে করতেই ভাবলাম যে আমরা যে সেন্ট্রাল গভর্নমেন্ট গেস্ট হাউসটা বুক করেছি তার যে লাউঞ্জটা আছে সেটা ভীষণ সুন্দর, ওটাতেই বসে অপেক্ষা করা যাবে। আর এই যে পুরো ভিউটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদের এই সিপিডাব্লিউডি হলিডে হোম, যেটা তার ভিউটা। সেখানে আবার একটা সুন্দর পার্কও ছিল। মামাম তো খুব মজা করেছে পার্কে, প্রত্যেকটা রাইডে চড়েছে। আর শুধু একটা দুটো রাইড না, ডিফারেন্ট কাইন্ড অফ রাইড কিন্তু এখানে ছিল। আর সত্যি কথা বলতে শীতের সকালে যে রোদটা আসে, বিশেষ করে পাহাড়ে, সেই রোদটা গায়ে মেখে এদিক সেদিক ঘুরে বেড়াতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখো, পুরো গেস্ট হাউসের ভেতরটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। একদম কটেজ প্যাটার্নে এখানে বানানো, আর সাথে না এখানে বড়দের দোল খাওয়ার জন্য এরকম একটা সুন্দর দোলনাও ছিল। তা আমি আর মাম্মাম এই অবসরটা ছাড়িনি, দুজনে বসে বেশ খানিকক্ষণ দোল খেয়েছি, কারণ হাতে তো অফুরান সময়। সত্যি কথা বলতে সমুদ্রের চেয়ে পাহাড় আমার বেশি পছন্দ বলে যতই এই আশপাশটা দেখি চোখ যেন আর ভরছে না। আমার এখানে দোল খাচ্ছে, নিয়ে যাও। আর এই যে প্লেন মতো রাইডটা ছিল, এটা কিন্তু মামামের বেশ পছন্দ হয়েছে। আসলে এটা বেশ একটু ইউনিক টাইপেরই ছিল, কিন্তু কতক্ষণই বা পার্কে খেলবো আমরা মামামের সাথে, তাই ভাবলাম আমরা যে সিপিডাব্লিউডি হলিডে হোমটা ছিলাম সেটা কিন্তু প্রপার নৈনিতালে নয়। নৈনিতাল থেকে 10 কিলোমিটার দূর খুরপাতাল বলে একটা লেক আছে সেখানে। আর এখানে জানো তো, সমস্ত লেকগুলোর ধারে ধারেই না সমস্ত গ্রামগুলো গড়ে উঠেছে। যেমন এখানে খুরপাতাল লেক যেটা ছিল, তার পাশেই খুরপা যে গ্রামটা সেইটা। তো আমরা ভাবলাম সেই গ্রামটায় ঘুরে আসি। এই দেখো, এটা ছিল আমাদের সিপিডাব্লিউডি হলিডে হোমটা, তার পাশেই ছিল রাজকীয় বালিকা বিদ্যালয়। এটা আমার মনে হলো ওদের কলেজই, কিন্তু ঠিক বুঝতে পারলাম না, মনে হলো হয় 11-12-এর মেয়েরা বা কলেজের মেয়েরা এখানে পড়ছে। আর তারপরে এবার আমরা চলে গেছিলাম যে খুরপা গ্রামটা, সেইটা ঘুরে দেখার জন্য। তবে তার আগে অবশ্যই খুরপাতার লেকটা দেখে আমরা গ্রামটার মধ্যে যাব। তো খুরপাতাল লেকটা যাওয়ার যে রাস্তাটা, সেইটা এতটা ঢালু রাস্তা যে কী বলবো, মানে রীতিমতো কসরত করে নামতে হচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে খুরপাতাল লেক। জলটা একদম পরিষ্কার সবুজ রং, কিন্তু মানে লেকটা এতটা ডিপ, লেকের ভেতর অবধি মানে নিচ অবধি যাওয়ার রাস্তা কিন্তু আমরা খুঁজে পাইনি, তাই ওপর থেকে লেকটাকে দেখে চলে এসেছি। সত্যি কথা বলতে মাম্মামকে নিয়ে সাহস হয়নি। আর জানো তো, নৈনিতালের সব জায়গাতে না এরকম কি সুন্দর বসার এরকম জায়গা করে দিয়েছে। আর এই দেখো, পাহাড়ি রাস্তায় ছোট্ট একটা মুদিখানার দোকানও আমরা খুঁজে পেয়েছি, যেখান থেকে আমরা মামামের জন্য ওই একটু চিপস, চকলেট, কেক এইসব কিনেছিলাম রাস্তায়, যাতে যখন কাঠগোদাম যাব বা কাঠগোদাম থেকে আসবো তখনের জন্য। আর এই দেখো, এবার আমরা ঢুকে পড়েছি খুরপাল গ্রাম যেটা, সেইটাতে। তবে এখানে কিন্তু বাড়ি ছাড়া অনেক হোমস্টে রয়েছে। এমন নয় যে শুধুমাত্র হলিডে হোমটা, যারা একটু নিরিবিলিতে ধরো টাইম কাটাতে চায় তারা কিন্তু এখানটাতে আসে। আমরা যখন গেছি না তখন প্রায় ধরো ওই 10টা 10:30 মতো বাজে, কিন্তু 10টা 10:30টার সময়তেও যে কোনো জায়গায় এত চুপচাপ শান্ত থাকতে পারে, এটাই আমরা এক্সপেক্ট করতে পারি না। আসলে দিল্লিতে যখন ধরো সকাল 7টাতেও বেরোলে তুমি যে ট্রাফিকের প্যাঁ পুঁ আওয়াজটা পাবে, সেটা তুমি সকাল 10টাতেও তাই, রাত্রির বেলাতে বেরোলেও তাই। কিন্তু এখানে এত নির্জন নিরিবিলি শান্ত পরিবেশ, মন প্রাণ সব একেবারে জুড়িয়ে যাচ্ছিল। গ্রামের বাড়িগুলোও এত সুন্দর দেখতে লাগছে। তবে জানো তো, দেখতে যত সুন্দর, জীবনটা কিন্তু ওদের অত সহজ না। রীতিমতো আমি দেখলাম ওরা সব চাষবাস করেছে, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকম ফুল তো লাগিয়েছে, প্লাস বাড়িগুলোর সামনেও কি সুন্দর ওরা ফুলের গাছ লাগিয়েছে। তবে এই যে দূরের ঘরগুলো দেখা যাচ্ছিল, এগুলো না ম্যাক্সিমামই হোমস্টে, কারণ এগুলো গায়ে লেখা ছিল যে এগুলো হোমস্টে বলে। আর এই দেখো কি সুন্দর খেতে ওরা বাঁধাকপি চাষ করেছে, মানে ক্ষেতটা কিন্তু নিচে, আমরা রাস্তা দিয়ে ওপর দিয়ে যাচ্ছিলাম। বাঁধাকপি তো রয়েছে, সাথে দেখছি বড় বড় গাঁদা ফুলও ফুটেছে। বাঁধাকপির সাইজগুলো দেখে আমি তো মানে একদম অবাকই হয়ে গেছি। যাই হোক, আর এখানে দেখো কি সুন্দর ফুলের চাষও করেছে। আসলে কি, জল হাওয়া সব কিছু এত পরিষ্কার, এত ক্লিন, যে আমার মনে হয় না খুব একটা সারের কিছু দরকার পড়ে, নিজের থেকেই বোধহয় এগুলো সুন্দরভাবে হয়ে যায়। সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়িটা। এরকম যদি একটা বাড়ি থাকতো। হ্যাঁ,
গ্রামটা ঘুরে ফেরার পথে দেখছি মহিলারা সমস্ত খেতে কাজ করছে, জানো তো। পাহাড়ি মহিলারাও কিন্তু ভীষণ কর্মঠ হয় আর ভীষণ পরিমাণে পরিশ্রম করতে পারে। আর দেখো এই গাছগুলোকে কি সুন্দর ফুল হয়েছে, বাড়িতেই এরকম সুন্দর সুন্দর এখানে ফুল হয়ে রয়েছে। আর রঙও এত সুন্দর না এখানে ফুলগুলোর, কি বলবো। তবে পুরো গ্রামটা ঘুরে আমরা এত টায়ার্ড হয়ে গেছি, তো ওই যে বসার জায়গাগুলো ওখানে করা রয়েছে ওইখানে আমরা বসলাম। তো বুঝতে পারলাম যে আসলে পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ড হয়ে গেলে এখানে একটু বসে আর কি একটু জিরিয়ে নেয়, তারপরে আবার নিজের গন্তব্যের দিকে হাঁটতে আরম্ভ করে। খুব ভালো লেগেছে জানো তো আমার এই কনসেপ্টটা। বোর্ডের ওপর অবশ্য লেখাও আছে যে যাত্রী মানে প্রতীক্ষালয়। ভীষণ সুন্দর আর এত মজবুত না, এটা কিন্তু ভেঙেও পড়বে না। এবারে গেস্ট হাউসে ফিরে এসেছি, আমাদের গাড়ি এসে গেলেই কাঠগোদাম যাব।